হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। জগদ্ধাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে দুর্গার হাত থেকে পালিয়ে সোজা দিব্যা সেনের অফিসে চলে আসে বরুণ দাস। আর দিব্যাকে সবকিছু খুলে বলে দিব্যা বুঝতে পেরেছে এটা জগদ্ধাত্রী ছাড়া আর কেউ না। আর দিব্যা মনে মনে ভাবে জগদ্ধাত্রী হয়তো সুস্থ হয়ে গেছে, কারণ সেদিন বৈদ্যনাথ মুখার্জি তার অফিসে এসে এই কথা বলছিল। আর বরুণের মুখে এমন কথা শুনে দিব্যা মনে মনে বলে, ওই জগদ্ধাত্রী যদি বেঁচে থাকে তাহলে আমি কিছুতেই ভালো থাকতে পারবো না। ও যে কোনো সময় আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারে। আর এই জন্য বরুণ সহ তার সমস্ত লোকদেরকে জানিয়ে দেয় মুখার্জি বাড়িতে কৌশিকীর মেয়ে কাকনের বিয়ের দিন অনেক লোকজন আসবে, আর তখন সেখানে যেন জগদ্ধাত্রীকে শেষ করে দেয়। ওদিকে নিজের বোন পিতাকে বরুণের হাত থেকে বাঁচাতে পেরেছে বলে দুর্গার উপর অনেক খুশি হয় কৌশিকী। আর কৌশিকী দুর্গাকে ফোন করে জানিয়ে দেয় কালই কাকনের বিয়ে, সে যেন সময় মতো সেখানে আসে। এদিকে দিব্যার কথা মতো দিব্যা সেনের কিছু লোক মুখার্জি বাড়ির ঘোরাঘুরি করছে। আর একটু পরে সেখানে একটা অন্যরকম সাজে চলে আসে দুর্গা। আর দুর্গা এসে দেখে বাড়ির ভিতরে বিয়ের কার্যক্রম চলছে। আর সেই মুহূর্তে দুর্গা চোখ পড়ে যায় দিব্যা সেনের সেই লোকের দিকে, যে কিনা জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়ার জন্য তার দিকে গান তাক করে রয়েছে। তাহলে কি এবার কাকনের বিয়ের আসর জগদ্ধাত্রীর উপর গান চালালে মাকে বাঁচাতে বাধ্য হয়ে সকলের সামনে আসবে দুর্গা? তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।